প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র মাহে রমজানের এই শেষের 2 দিন 29শে রমাদান এবং 30শে রমাদান বৃহস্পতিবার শুক্রবার, এই 2 দিনে আল্লাহ রাব্বুল আলামিনের 3টি নাম জপুন পড়ুন দিনে রাতে। আল্লাহ তাআলা 1 নম্বরে আপনার জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 2 নম্বরে আল্লাহ তাআলা রিজিকের দরজাগুলা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন সব দূর করে রিজিকের দরজাগুলা খুলে দিবেন। কামাই রুজিতে বরকত হবে, সংসারে আয় রুজিতে বরকত হবে। আপনি দেখবেন দিন যত যাবে আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে আল্লাহ বারাকা দিচ্ছেন, আর আপনার সংসার যে উন্নতি হচ্ছে আপনি সেটা নিজ চোখে প্রমাণ পাবেন। 3 নম্বর পুরস্কার হলো আপনার মনের যত চাওয়া আছে, হাজত আছে, যত প্রয়োজন আছে আল্লাহ পূরণ করবেন এই 3টি আল্লাহ পাকের নাম যদি পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা গোপনে নীরবে নিবৃত্তিতে আল্লাহ পাককে ডাকো। যখন তোমরা আল্লাহকে ডাকবে, আল্লাহর নাম ধরে ডাকবে, উদউনি আস্তাজিব লাকুম, সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দিবেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে আমার বান্দারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। পবিত্র মাহে রমজানের এই শেষের 2 দিন আল্লাহ পাকের 3টি নাম যদি পড়েন আল্লাহ কি দিবেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা, ও ঈমানদাররা, তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস করো। জনপদের লোকেরা, ও মানুষেরা, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো এবং আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে যদি তোমরা ইবাদত করো, জিকির করো আল্লাহর নামে, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত দরজা আছে সবগুলা বরকতের দরজা, আসমান জমিনের সব খুলে দিবেন। আপনার জীবনে সৌভাগ্য আর বরকত আসতেই থাকবে, আসতেই থাকবে। পবিত্র মাহে রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এই শ্রেষ্ঠ মাস একে একে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর মাত্র 2 দিন বাকি আছে। জানি না আমাদের গুনাহগুলা মাফ হয়েছে কিনা। আল্লাহ পাকের এই 3টি নাম যদি পড়েন আপনার জীবনের যৌবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা, পবিত্র মাহে রমজানে জান্নাতের সবগুলা দরজা আল্লাহ খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। শয়তানকে শিকল দ্বারা গভীর সমুদ্রের মধ্যে আল্লাহ নিক্ষেপ করে দিয়েছেন। শয়তান যেন ঈমানদার নারী পুরুষকে যেন ধোঁকা দিতে না পারে, ওয়াসওয়াসা দিতে না পারে। ঈমানদার নারী পুরুষরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে যেন মশগুল থাকে। হাদিসে কুদসিতে এসেছে, যখন আল্লাহর কোনো বান্দা, ঈমানদার নারী পুরুষ একা একা নীরবে নিবৃত্তিতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন একা একা ওই ঈমানদার নারী পুরুষকে একা একা জিকির করেন, স্মরণ করেন।
আর যখন কয়েকজন মিলে অথবা সম্মিলিতভাবে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ইমানদার নারী পুরুষকে তাদের থেকে উত্তমভাবে ফেরেশতাদেরকে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্মরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা যদি পড়েন, যে দোয়া করবেন, যা চাইবেন আল্লাহ তাই দিবেন, কোরআনে ওয়াদা করেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম আছে। 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, আর 1000 নাম আরশ আজিমের মধ্যে লিখে রেখেছেন। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন, বাকি রইল 100 নাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি খাস নাম রেখে দিলেন, বাকি 99টি নাম নবীজির মাধ্যমে আমাদেরকে দিয়ে দিলেন। এই 99টি নামের মধ্যে এই 3টি নাম হলো সবার সেরা। প্রিয় মা বোনেরা, পবিত্র মাহে রমজানের এই শেষের 2 দিন, আজ এবং আগামীকাল 29 রমাদান, 30 রমাদান, এই 3টি নাম পড়বেন। কোন কোন সময় পড়বেন? 1 নম্বরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশার পরে। 2 নম্বরে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে, অর্থাৎ সাহরি খাওয়ার জন্য উঠবেন তাহাজ্জুদ নামাজ পড়ার পরে। 3 নম্বর হলো মা বোনেরা যখন রান্না বান্না করবেন, সাংসারিক কাজ করবেন, জবান দিয়ে এগুলা পড়বেন আর হাতে কাজ করবেন। পুরুষরা যারা অফিস আদালতে, বাহিরে, মাঠে ঘাটে হাঁটতে হাঁটতে 3টি নাম পড়বেন। আর মহিলা মা বোনেরা 4 নম্বরে যখন অবসর থাকবেন, অবসর সময়ে সুন্দর করে ওযু করে জায়নামাজটা বিছায়া আল্লাহ রাব্বুল আলামিনের এই নামগুলা পড়বেন। প্রথমে সুন্দর করে ওযু করে নেবেন নবীর তরিকা মতে। ওযুটা সুন্দর করে করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর, ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। ওযুটা যখন শেষ, তারপর জায়নামাজটা বিছায় কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে আল্লাহ রাব্বুল আলামিনের এই 3টি নাম পড়ার আগে, প্রিয় মা বোনেরা আবারও বলি, রমজানের শেষের 2 দিন, দিনে রাতে যে কোনো সময় পড়বেন। জায়নামাজটা বিছায়া পশ্চিম দিকে ফিরে বসে প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বত নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নাকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের 3টি নাম পড়বেন। প্রত্যেকটা নাম 41 বার করে। 5 মিনিট সময়ও লাগবে না, কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, রিজিকের দরজা খুলে যাবে, মনের সব চাওয়া আল্লাহ পূরণ করবেন।
তাহলে আল্লাহ পাকের 3টি নাম, প্রত্যেকটা নাম 41 বার পড়বেন। প্রথম নম্বরে যে নাম পড়বেন সে নাম হলো আল্লাহ তাআলা কাছে মনে মনে খাঁটি তাওবার নিয়ত করে আল্লাহ পাকের এই নামটি পড়লে রমজানের এই শেষের 2 দিনে আপনার জীবন যৌবনের, চোখের, মুখের, হাতের জেনা, বেবিচার, পরকিয়া, চুরি, ডাকাত, সুদ, ঘুষ সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি বড় দামি, 41 বার পড়বেন। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এই নামটি 41 বার পড়বেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম পড়বেন আপনার ভাগ্য খুলে যাবে, রিজিকের দরজা আল্লাহ খুলে দিবেন। আপনার টাকা পয়সা, ধন দৌলতে, সম্মান, মর্যাদায় সব দিকে আল্লাহ তাআলা বরকত আর বরকত দিবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের 2 নম্বর শ্রেষ্ঠ নামটিও 41 বার পড়বেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 3 নাম্বার যে নামটি পড়বেন, আপনার মনের যত চাওয়া আছে, হাজত আছে, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত, সম্মান, মর্যাদা, মনের যত প্রয়োজন আছে, চাওয়াছি, আল্লাহ রাব্বুল আলামিন সব চাওয়া কবুল করে নিবেন। সেই 3 নাম্বার আল্লাহ পাকের নামটি হলো, এটাও 41 বার পড়বেন। এটা ইসমে আজম, শ্রেষ্ঠ নাম। নবীজি কসম করে বলেছেন দোয়া কবুল হয় নাম পড়লে, মনের সব চাওয়া আল্লাহ পূরণ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নামটি 41 বার পড়ার পরে তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার 2টি নাম পড়বেন। এটা সূরা বাকারার আয়াতুল কুরসি যে আছে, সর্বশ্রেষ্ঠ আয়াত, আয়াতুল কুরসির প্রথম লাইনে আছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, 3 বার পড়বেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এটা পড়ার কারণে মুনাজাতে আল্লাহর কাছে যা চাইবেন সব কবুল। প্রথমে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, জীবনে যত গুনাহ করেছেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের শেষের 2 দিন, 29 রমাদান, 30 রমাদান, এই আল্লাহ পাকের 3টি নাম পড়বেন তো সব দোয়া চাওয়া কবুল হবে, গুনাহ মাফ হবে, ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।